28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যে এসআইআর শুরুর প্রথম দিন থেকেই বাংলার মানুষ এই আলটিমেটামের দিকেই তাকিয়ে রয়েছেন। তবে সেই তালিকা নিয়েই বিভ্রান্তি যেন কাটছে না। ভোটার তালিকা ঘিরে বিভ্রান্তি কাটার বদলে বরং আরও তা ঘনীভূত হচ্ছে। এসবের মাঝেই সূত্র বলছে 28 ফেব্রুয়ারির মধ্যে এসআইআর এর কাজ যতদূর এগোবে আপাতত তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করা হবে। সকলের নামই তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে 7,66,00,000 ভোটার ছিল, সেখান থেকে 58 লক্ষ নাম বাদ দিয়ে 7,08,00,000 হয়েছে। এইবার 28 ফেব্রুয়ারি যে তালিকা বের হচ্ছে তাতে 7,08,00,000-এরই নাম থাকছে। তবে আলাদা করে ভোটারদের চিহ্নিত করে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়, এরপর ধাপে ধাপে আরও তালিকা আসবে। সূত্রের খবর, আপাতত 28 ফেব্রুয়ারির তালিকায় সকলের নামই রাখা হবে। তবে কারা যোগ্য, কাদের নাম এখনই যাচাই করা হয়নি তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। ভোটারেরা তাদের নাম যাচাইয়ের অবস্থা জানতে পারবেন এই তালিকা থেকে। সেখানে যারা অ্যাপ্রুভড থাকবেন তাদের নাম থাকবে, যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ডিলিট লেখা থাকবে। আর যারা এখন এই 60 লক্ষ যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এছাড়াও যারা নতুন ভোটার হিসেবে যোগ দিচ্ছেন তারা তাদের একটা সেপারেট লিস্ট সাপ্লিমেন্টারি হিসেবে ঢুকে যাবে এই লিস্টের সঙ্গে। এখনো অনেক ভোটারের তথ্যগত অসঙ্গতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তথ্যগত অসঙ্গতির বিচারের ভার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর। আদালত জানিয়েছিল 28 ফেব্রুয়ারির মধ্যে এসআইআর এর কাজ যত দূর এগোবে আপাতত তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করতে হবে। যাচাই এবং নিষ্পত্তির কাজ কতটা এগোলো তা তালিকায় ভোটারদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্র বলছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যে নামগুলির নিষ্পত্তি হবে সেইগুলিকে যোগ্য ভোটার হিসেবে ধরা হবে। এদিকে 21 ফেব্রুয়ারি আপলোড পোর্টাল বন্ধ হওয়ার পর এখন প্রায় 60 লক্ষ নামের ভাগ্য নির্ভর করছে বিচার প্রক্রিয়ার গতির ওপর। আর এখানেই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রথমে 58 লক্ষ নাম বাদ দেওয়ার কথা শোনা গিয়েছিল, পরে 80 লক্ষ নামের ইঙ্গিত মিলছে। তার কথায় সব মিলিয়ে দেখে মনে হচ্ছে 1,20,00,000 নাম বাদ দিয়ে দিতে পারে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथम 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। যদিও 28 ফেব্রুয়ারির এই তালিকা নিয়ে বেশ লম্ফঝম্প শুরু করেছে বিজেপি। ভাবভঙ্গিতে স্পষ্ট যে যত বেশি নাম বাদ যাবে তত বেশি উচ্ছ্বসিত তারা হতে চলেছে। জটিলতার দায় মুখ্যমন্ত্রী। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো 5 দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত, সব নিষ্পত্তি করে। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নমিনেশনের শেষ দিন পর্যন্ত যে ভোটার তালিকা থাকে তালিকায় থাকা সেই ভোটাররাই একমাত্র ভোট দিতে পারেন।
তবে নমিনেশন ফাইলের চূড়ান্ত দিনের মধ্যেও যদি ওই 60 লক্ষ ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন না হয়, এক্ষেত্রে কত ভোটার চলতি বছরের বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ হারাবেন, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এখন নজর 28শে ফেব্রুয়ারির তালিকা প্রকাশের পর কি পরিস্থিতি তৈরি হয় রাজ্যে সেই দিকেই। সৌভিক সান্যালের রিপোর্ট,